ব্যথার কারণে আমি সৌদি থেকে আইসা পড়ছি। কোমর থেকে ব্যথা রিরি করে পায়ে নামতো, তখন আমার খুব সমস্যা হতো। দীর্ঘদিন ওষুধ খাইছি, খাওয়ার পরে হেরা বলছে অপারেশন করতে লাগবো। আমি অপারেশন ভয় পাই। আমি গত সপ্তাহ আগে 4 দিন ভর্তি ছিলাম, আমার বাড়িতে সমস্যার কারণে চলে গেছিলাম। পরে আবার এইবার এই সপ্তাহে আমি 8 দিন থাকি ইনশাল্লাহ, আল্লাহর রহমতে আমি স্বয়ং সম্পূর্ণ সুস্থ। আমার ট্রিটমেন্ট দেখে আমার আত্মীয় স্বজন আরও এই 2 মাসে 5 জন লোক আসছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি থেকে আমি বাত ব্যথা প্যারালাইসিস রিহাব স্পেশালিস্ট মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমার ইউটিউব এবং ফেসবুকে আমি কথা কম বলি, সব বলে রুগীরা। এক এক রুগী এক এক রোগ নিয়ে এক এক সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। দেশ বিদেশ প্রবাসীরা আসে, বিদেশিরা আসে, এসে চিকিৎসা নেয়। আর কিছু রুগীর ভিডিও আমরা দিই। সব রুগী ভিডিও দেওয়ার আমাদের সময় নেই, তারপরও চেষ্টা করি রুগীদের ভিডিও দিতে। আর এই ডিপিআরসিতে বেশিরভাগ রুগী আসে, পুরাতন রুগীরা রুগী পাঠায়। যারা ডিপিআরসিতে চিকিৎসা নিয়েছে, সুস্থ হয়েছে, ভালো আছে, সময় নিয়ে চিকিৎসা করেছে, ধৈর্য সহকারে চিকিৎসা করেছে, তারা আর পৃথিবীর কোথাও যায় না, কোনো ডকুমেন্ট নেই। আমাদের এই রুগী তেমনই আরেক রুগী এখান থেকে ভালো হয়ে গিয়ে ওনার আত্মীয় ওনাকে পাঠিয়েছে, সেই কথাই আজকে শুনবো। আর পাশাপাশি শুনবো রুগীর মাজায় কি সমস্যা হয়েছিল, এই যে আমার এটা আছে আমার কাছে, আমরা কি দেখলাম, উনি কি করে। জনাব বলেন, আপনার পরিচয়টা আগে দেন, আপনার নাম, বাড়ি কোথায়? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি মোহাম্মদ লাবু ব্যাপারী। আমার বাসা কেরানীগঞ্জ, হজরতপুর, জগন্নাথপুর বাসা। আমি দীর্ঘ 24 বছর বাইরে ছিলাম। কোন দেশে? সৌদি, সিঙ্গাপুরে ছিলাম। সৌদি আরব, সিঙ্গাপুর। আর ওখানে অনেক কঠিন কাজ করতাম। আমার ওয়ার্কশপ ছিল, আমি নিজে মিস্ত্রি। তবে ব্যথার কারণে আমি সৌদি থেকে আইসা পড়ছি। আসার পরে আমি 8 দিন ভর্তি থাকতাম। ওখানে ভর্তি থাকা অবস্থায় ভালো থাকতাম। পরে বাসা যাওয়ার পরে আমার আগের মতো, পরে আমি প্রায় হাসপাতালে, পাশে হাসপাতালে আমি অনেক দিন দীর্ঘদিন ওষুধ খাইছি। খাওয়ার পরে হেরা বলছে অপারেশন করতে লাগবো। আমি অপারেশন ভয় পাই। তো এই ওষুধ দিয়ে অনেক দীর্ঘদিন খাওয়ার পরে হেরা আমার ওখান থেকে আমি চলে গেলাম হাসপাতালে। হাসপাতালে অনেকদিন খাওয়ার পরে হেরা বললো যে আপনার অপারেশন করতে লাগবো। পরে আমি সাভারে হাসপাতালে চলে গেলাম। ওখানে অনেক দিন ওষুধ খাওয়ার পরে আমার এই সাবিউল্লাহ স্যারের এক রোগী, আমার বিহাইন, উনি এখানে থেকে একেবারে অসল রোগী ছিল, সুস্থ হয়েছে। হওয়ার পর ওনার কাছ থেকে ঠিকানা নিয়ে আমি আসছি। আসার পরে আমি গত সপ্তাহ আগে 4 দিন ভর্তি ছিলাম, আমার বাড়িতে সমস্যার কারণে চলে গেছিলাম। পরে আবার এইবার এই সপ্তাহে আমি 8 দিন থাকি ইনশাল্লাহ, আল্লাহর রহমতে আমি স্বয়ং সম্পূর্ণ সুস্থ। আমার ট্রিটমেন্ট দেখে আমার আত্মীয় স্বজন আরও এই 2 মাসে 5 জন লোক আসছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আমার যে ট্রিটমেন্টটা করছে, এরা এই হাসপাতালে সবাই ইনশাল্লাহ খুব ভালো ট্রিটমেন্ট করে। আমার আল্লাহর রহমতে নিজের আপনজনের মতন ট্রিটমেন্ট করছে। আর স্যারের সবার আচরণ আমি সন্তুষ্ট। আমি ইনশাল্লাহ। আপনি এর মধ্যে মানে চেক করে দেখছেন, হাঁটাহাঁটি করে দেখছেন, নামাজ পড়ে দেখছেন? জি জি। মানে প্রবলেমগুলো হয় না, আগের থেকে ইনশাল্লাহ অনেক ভালো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, এভাবেই রুগীরা বর্ণনা দেয় ডিপিআরসিতে। আপনারা আমার ফেসবুক পেজ লাইক দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন রুগীদের নতুন নতুন সমস্যার কথা শুনবেন এবং জানবেন। আপনার মূল সমস্যাটা কি ছিল? আমার মূল সমস্যা ছিল স্যার, আমার কোমরের ভিতরে অনেকে আগে বলছে, কেউ বলছে হাড় চাপ লাগছে, কেউ বলছে হাড় বলছে, তবে মূলত আমার রক চাপ লাগছিল। পরে আপনার কাছে তাই জানতাম। না, আপনি কষ্ট কি হতো? কষ্ট হয়তো আমার এই যে পায়ে থেকে, কোমর থেকে ব্যথা রিরি করে পায়ে নামতো, তখন আমার খুব সমস্যা হতো। কাজ করতে সমস্যা হতো, এমনকি নামাজ পড়তে সমস্যা হতো। ওনার কিছু কোমরবিডিটিস ছিল আগে, উচ্চ রক্তচাপ। আর আমরা ডায়াগনোসিস করেছি PL-IDL 45S1 উইথ স্পন্ডালোসিস উইথ সার্ভাইকাল ডিস্ক প্রলাপস C3, 4, 5, 6। এভাবেই আমরা বর্ণনা করে লিখে রাখি, আমাদের অ্যাসেসমেন্ট করা আছে আলহামদুলিল্লাহ। তো সবাই আর ভিডিও বড় করলাম না, কারণ অনেক বড় হয়ে গেলে ভিডিও দেখতে আপনাদের বিরক্ত লাগবে। কিন্তু যারা রুগী তারা সময় নিয়ে এগুলো দেখবেন, দেখলে আপনি নিজেই বুঝবেন কোথায় যাওয়া দরকার। কারণ জ্ঞান অর্জন করতে হবে। কোরআনের প্রথম আয়াতই হচ্ছে জ্ঞান অর্জন করা আল্লাহর নামে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।